আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। অবশেষে বিহারের ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন রাহুল গান্ধী। বিহারের নির্বাচনী জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরের সফরে জঙ্গি হানায় প্রাক্তন জঙ্গি বশিরের 3 বছরের জখম শিশু হাসপাতালে মারা গেল শনিবার। 19 সেপ্টেম্বর 2015 শনিবার ত্রিপুরা রাজ্যের ট্রেনের ইতিহাসে এক বিশেষ দিন, কেননা এদিন মিটার গেজ ট্রেন শেষবারের মতো পাড়ি দিল অসমে। এই যাত্রার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মিটার গেজ ট্রেন চলে গেল ইতিহাসের পাতায়। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে বিহারের ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন রাহুল গান্ধী।
বিহারের নির্বাচনী জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। অবশেষে বিহারের ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন রাহুল গান্ধী। সম্মানের লড়াইয়ে জিততে মরিয়া প্রধানমন্ত্রী যখন বিহারে প্রচারে ঝড় তুলছেন, তখন বিহারের পশ্চিম চম্পারণের জনসভা থেকে মোদীকে তারই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। এদিন রাহুল বলেন, প্রধানমন্ত্রী তো আমাদের প্রত্যেককে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যকে দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। একটাও পূরণ হয়েছে কি, প্রশ্ন রাহুলের। पिछले चुनाव में मोदी जी आए थे, चंपारण में आए, भाषण किया और कहते हैं चंपारण में जो शुगर मिल है मैं उनको फिर से जिंदा करूंगा। यहां इस डिस्ट्रिक्ट में उन्होंने ये बोला। आज प्रधानमंत्री है, मैं आपसे पूछना चाहता हूं, यहां आया शुगर मिल, चालू हुआ शुगर मिल, 15 लाख किसी को मिला, महंगाई कम हुई, 2 करोड़ रोजगार मिले, फेकू था है। এখানেই ক্ষান্ত দেননি রাহুল। মোদির আরও এক স্পর্শকাতর দিক ছুঁয়েও তাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন কংগ্রেস সহ সভাপতি। তা হলো মোদির তথাকথিত 10 লাখি স্যুট। আর এই প্রসঙ্গে খোঁচা দিতে গিয়ে মোদির চা বিক্রির সঙ্গে মহাত্মা গান্ধীর প্রসঙ্গও টেনে এনেছেন রাহুল গান্ধী। मोदी जी को देखो, पहले चाय वाले थे, आस्ते 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 उनके कपड़े बेहतर हुए, कुर्ता पजामा आया और अंत में जब वो प्रधानमंत्री बने 15 लाख रुपए का सूट पहन लिया। एक तरफ गांधी जी जो सूट उतार रहे हैं, शर्ट उतार रहे हैं, यहां 3 महीने के लिए आके किसानों से पूछ रहे हैं भैया क्या बात है, बताओ हमें। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে লড়াই নীতিশ লালু ও কংগ্রেসের মহাজোটের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের সোপুরে জঙ্গি হানায় প্রাক্তন জঙ্গি বশিরের 3 বছরের জখম শিশু হাসপাতালে মারা গেল শনিবার। পুলিশ জানিয়েছে জঙ্গিরা হিজবুল মুজাহিদিন বা লস্কর ইসলামের দলছুট গোষ্ঠীর সদস্য হতে পারে। কাশ্মীরের সোপুরে শুক্রবারের জঙ্গি হানায় জখম 3 বছরের শিশু শনিবার হাসপাতালে মারা গেল। হামলায় শুক্রবারেই তার বাবার মৃত্যু হয়েছিল। শিশুটির বাবা প্রাক্তন জঙ্গি। শুক্রবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা প্রাক্তন জঙ্গি বশির আহমেদ ভাটের উপর বারামুল্লা জেলার সোপোরে তার বাড়ির সামনেই হামলা চালায়। ওই সময় তিনি 3 বছরের শিশুপুত্র বুরহানের সঙ্গে খেলা করছিলেন। হামলা থেকে বাঁচতে সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেন বশির, কিন্তু স্বয়ংক্রিয় রাইফেলের গুলির হাত থেকে নিস্তার মেলেনি। তার সঙ্গে ছেলে বুরহানও জখম হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবারই বশিরের মৃত্যু হয়। শনিবার সকালে হাসপাতালে বুরহানও মারা যায় বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে জেল খাটার পর বশির সন্ত্রাসবাদের রাস্তা ছেড়ে দেন, কিন্তু জঙ্গিরা বশিরের সঙ্গে তার শিশু সন্তানকেও ছাড়ল না। পুলিশ জানিয়েছে জঙ্গিরা হিজবুল মুজাহিদিন বা লস্কর ইসলামের দলছুট গোষ্ঠীর সদস্যও হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 19 সেপ্টেম্বর 2015 শনিবার ত্রিপুরা রাজ্যের ট্রেনের ইতিহাসে এক বিশেষ দিন। কেননা এদিন মিটার গেজ ট্রেন শেষবারের মতো যাত্রা নিয়ে আগরতলা রেল স্টেশন থেকে অসমের করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই যাত্রার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মিটার গেজ ট্রেন চলে গেল ইতিহাসের পাতায়। শনিবার ত্রিপুরা রাজ্যের ট্রেনের ইতিহাসে এক বিশেষ দিন, কেননা এদিন মিটার গেজ ট্রেন শেষবারের মতো যাত্রী নিয়ে আগরতলা রেল স্টেশন থেকে অসমের করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই যাত্রার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মিটার গেজ ট্রেন চলে গেল ইতিহাসের পাতায়। আগরতলা রেল স্টেশন থেকে স্বল্পকালীন সময়ে আগরতলা করিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের শেষ যাত্রায় যে সকল যাত্রী হয়েছিলেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন। আগামী প্রজন্ম মিটার গেজ ট্রেন কি তা জানবে গল্প ও ছবির মধ্য দিয়ে। আগরতলা রেল স্টেশনের ম্যানেজার পিএন দাস ও সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন ট্রেন বন্ধের কথা। আজকে থেকে গাড়ি বন্ধ হয়ে গেল। আগরতলা থেকে করিমগঞ্জে যাওয়ার গাড়ি আজকে লাস্ট টাইম গেল এবং আজকে বিকেলবেলা আবার 64 ডাউন লাস্ট ট্রেন আসবে, এটাই থেকে যাবে। আজকে সম্প্রসারণের জন্য যে কাজ হবে তার জন্য গাড়ি বন্ধ করা হচ্ছে।
অতীতের পাতা উল্টে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া ত্রিপুরা রেল মানচিত্রের ইতিহাসের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 1965 সাল চুড়াইবাড়ি, নদিয়াপুর ও ধর্মনগর এই তিনটি স্টেশন দিয়ে ত্রিপুরা রাজ্যের রেলওয়ে মানচিত্র স্থান পায়। তারপর 1991 সালে পানিসাগর, পেচারতল হয়ে রেল এগুলো কুমারঘাট পর্যন্ত। এরপর আগরতলার দিকে একটু এগিয়ে রেলপথ এলো মনুঘাট পর্যন্ত। সবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ 2008 সালের অক্টোবরে এসকে পাড়া, জওহরনগর, আমবাসা, মুঙ্গিয়াকালী, তেলিয়ামুড়া, জিরানিয়া ও যোগেন্দ্রনগরের পরপর 7টি স্টেশন পেরিয়ে রেল এসে পৌঁছল ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেই সঙ্গে স্থান করে নিল উত্তর পূর্ব ভারতের অসমের গুয়াহাটির পর ত্রিপুরার রাজধানী আগরতলার রেলওয়ের মানচিত্রে। তবে সবটাই যে মধুময় ছিল এমনটা নয়। এই ট্রেনকে শুনতে হয়েছে অনেক গঞ্জনা, ডাব্বার ট্রেন, খেলনার ট্রেন আর কত কি। এসব উপেক্ষা করে সিংহভাগ জনগণ এই ট্রেনকে কাছে টেনে নিয়েছেন। 2015 সালের 19শে সেপ্টেম্বর ত্রিপুরা রেলের ইতিহাসে প্রথম অধ্যায়ের শেষ দিন। এনএফ রেলওয়ে বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেলের মেগা ব্লক হাতে নিয়েছে। এনএফ রেলের তরফে জানানো হয়েছে যে 2016 সালে 31শে মার্চের মধ্যে এই অংশে রেল লাইনকে মিটার গেজ থেকে ব্রড গেজে উন্নীত করার কাজ চলবে ও তারপর নতুন রূপেও নতুন আঙ্গিকে আগরতলায় আসবে ব্রড গেজ ট্রেন, যার মধ্য দিয়ে শুরু হবে ত্রিপুরা রেলের ইতিহাসের নতুন অধ্যায়। এতদিন ধরে যারা এই ট্রেনের সঙ্গে দিনরাত কাটিয়েছিলেন, রেল দপ্তরের কর্মীরা মিটার গেজ ট্রেনের অন্তিম যাত্রাকে মধুময় করে তুলতে ট্রেনটিকে মালা দিয়ে সাজিয়ে তোলেন। এদিন সকাল 9:30টায় যখন শেষ হুইসেল দিয়ে ধীরে ধীরে আগরতলা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ট্রেনের শব্দের মাঝে যেন একটা কথা শোনা যাচ্ছিল, আমার ভেতর ও বাহিরে আছো তুমি অন্তর জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। হ্যাঁ, বুঝছি। ও
বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শনিবার মেলাঘর টাউন হলে TYF সোনামুড়া বিভাগীয় সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন এডিসি, তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোরা সিং সহ অন্যান্যরা। শনিবার উপজাতি যুব ফেডারেশন সোনামুড়া বিভাগীয় সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় মেলাঘর টাউন হলে। কনভেনশন শুরুর আগে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন TYF এর সোনামুড়া বিভাগীয় কমিটির বিদায়ী সভাপতি রামচন্দ্র নোয়াতিয়া। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন সকলে। এই দিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন এডিসি, অর্থ সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী পরীক্ষিত মোরা সিং, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বাণী সিং দেববর্মা সহ অন্যান্যরা। এই দিনের এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরীক্ষিত মোরা সিং বলেন, যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই, সত্তর মহাযজ্ঞের বিরুদ্ধে লড়াই এবং সবথেকে বিপজ্জনক যারা তিনি রাজ্যবক সময় যারা শোষণ খেলায় এরকম শোষক শ্রেণীর এজেন্টদের বিরুদ্ধে তিনি সবসময় বদল করায়। আরও খুশি মেয়াকেও এই আপনাকে জায়গা দলের জ্ঞাপন হয়। আবার কিছু উগ্রপন্থী দলের সঙ্গে আত্মসমর্পণের জন্য, অর্থাৎ উগ্রপন্থীদের যে আত্মসমর্পণ করানোর বিষয় নিয়ে তাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় এবং এই বিষয়ে আমরা নতুন করে দেখি এবং কি টাকা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কি সাই আছে নাই আছে তাদের কোনো দেখার বিষয় না। উক্ত কনভেনশনে সংগঠনের কর্মীদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও 14 বছরের এক নাবালিকা অন্তঃসত্ত্বা। রুবেল হোসেন নামে এক যুবক ওই নাবালিকাকে 6 মাসের অন্তঃসত্ত্বা করে পালিয়ে যায়। ঘটনা সোনামুড়া থানা এলাকার কলমক্ষেতের খামারবাড়ি এলাকায়। আবারও 14 বছরের এক নাবালিকা অন্তঃসত্ত্বা। এবার ঘটনা সোনামুড়া থানা এলাকার কলমক্ষেতের খামারবাড়ি এলাকায়। জানা যায় একই এলাকার জনৈক সিরাজ মিয়ার ছেলে রুবেল হোসেন পাশের বাড়ির এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা করে এখন পলাতক। জানা যায় রুবেল হোসেনের বোনের সাথে লেখাপড়া করত ওই মেয়েটি। মাঝে মাঝে টিভি দেখতেও যেত তাদের বাড়িতে। এই আসা যাওয়ার মধ্যেই তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক থেকে তাদের মধ্যে তৈরি হয় শারীরিক সম্পর্ক। ধীরে ধীরে ধরা পড়ে ওই নাবালিকার বাড়ির লোকেদের কাছে তার শারীরিক গঠন যেন পাল্টিয়ে যাচ্ছে। পরে জানাজানি হয় দুই পরিবারে। রুবেলের বাড়ির লোকেরা ও রুবেল অস্বীকার করে পুরো ঘটনা। রুবেলের মা শাহেনারা খাতুন এই মেয়ের মাকে বলেন তার মেয়ের গর্ভে যে শিশু রয়েছে তাকে নষ্ট করে দিতে। এই নিয়ে প্রায় 15 দিন আগে মেয়ে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন, কিন্তু এখন পুলিশ ওই লম্পট যুবক রুবেল হোসেনকে জালে তুলতে পারেনি। এদিকে জানা গেছে ওই লম্পট যুবক নাকি কোনো বহিরাজ্যে পালিয়ে গেছে। এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে ওই নাবালিকা মেয়েটি বলেন, বাড়ির পাশে লোক আমার বাড়ি রুবেলের বাড়ির পাশে রুবেলে আমার আশেপাশে আছে। রুবেলে আমাকে বিবাহ করবো। রুবেলে আমার জীবন নষ্ট হচ্ছে, কত জীবন নষ্ট হচ্ছে, তুমি বিয়া করে আমি আমার আশেপাশে দিছে। আমি বলছি ঠিক আছে, তুমি আমার জীবন নষ্ট হচ্ছে, তুমি বিয়া করবো নইলে আমি সবাইটা যাই কইরাম। কয় এক কথা কেটে গেলে তোর আমি কেমনে বিবাহ করাম? আচ্ছা এ কথা কেটে গেলে তোরা পরিবার সবাই মেরালাম, তোর জীবন নষ্ট তোর বিয়া করে আমার আশেপাশে আছে। আমি কাছে ঠিক আছে, আমি আইতে আইতে রুবেলতে পারতাম প্রেমের সম্পর্ক তৈরি। মানে টিভি টুবি চাইতে পারতাম। 6 মাস গর্ভবতী রুবেলে আমার আশেপাশে আছে। অনেক বিবাহ বলে কত ফাটে দিয়েছে কই জানি। মেয়ের মা বলেন, সবর কে করাইছে এর কামাইয়ের এর কে জিজ্ঞেস এর কয় রুবেলে লাগে সম্পর্ক কইছে এরকম এরকম নষ্ট করি এলো আইকে তুমি দিন এলো ক না তুমি গেলে সারবো তুমি যাও কই বলে মাইয়ের সব রাখতে বিয়ে দিছি। এত তাকদের সন্তান লইতেন না, জামাই বাইরে গেছে কি এটা নষ্ট করে এলো। এটা আমার মা বলার মা হিগে দিছে। থানারা কোনো কিছু করে না, আসামিটার সময় ধরে না, আসামি পায় না, ধরবো তুই তারা ভেঙে দিছে বাড়িতে নাই। মানুষ 6 মাসের গর্ভবতী, আমি কি করি? এখন এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ওই নাবালিকা মেয়েটির ভবিষ্যৎ কি হবে, কি হবে তার গর্ভে যে শিশুটি রয়েছে তার ভবিষ্যৎ। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার কাজ করতে গিয়ে গুরুতর আহত হয় এক রেগা শ্রমিক। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া সর্দকরকরি এডিসি ভিলেজের বাবুরাম পাড়ায়।
রেগার কাজ করতে গিয়ে গুরুতর আহত এক রেগা শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত সর্দ করকরি এডিসি ভিলেজের বাবুরামপাড়ার ৫ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, বাবুরামপাড়ার সিনান পদ্ম রাংখল নামে ৪৫ বছরের রেগা শ্রমিক ওই এলাকার রেগার কাজের টিলাভূমিকে সমতল ভূমিতে পরিণত করার কাজে লাগে। শাবল দিয়ে টিলাভূমিতে কাজ করার সময় শাবলটি মাটিতে না লেগে পাথরে আঘাত করলে শাবলটি ছিটকে তার থুতনিতে এসে লাগে। তার থুতনির অনেকাংশ কেটে যায়। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিক সহ রেগা মাস্টার তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার থুতনিতে বেশ কয়েকটি সেলাই লাগে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনা শনিবার সকাল 10টা নাগাদ। সিনান পদ্ম রাংখল। কত বয়স হইব? 70 60 70 45 কি হয়েছে জানেন? তার রেগাতে কেমন হয়েছে? মানে শাবল উঠাইতেছে না, মানে নিচে ইয়া পাথর আছে, মানে শাবলটা জাম করছে পরে লাগছে আর কি। কোন জায়গায়? রুম তুইবা। এডিসি ভিলেজের নাম কি? কোন এডিসি ভিলেজ? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেয়ের জামাই ৭২ বছরের বৃদ্ধা শাশুড়ি অর্থ সম্পদ সর্বস্ব লুটেপুটে খেয়ে তাড়িয়ে দিল। এখন মানসিক নির্যাতনের শিকার হয়ে ওই বৃদ্ধা মহিলার আশ্রয়স্থল কাঠালিয়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের বারান্দা। ঘটনা মনাইপাথর গ্রামে। মনাইপাথর গ্রামে মেয়ের জামাই শাশুড়ির অর্থ সম্পদ সর্বস্ব লুটেপুটে খেয়ে তাড়িয়ে দিল ৭২ বছরের বৃদ্ধা শাশুড়িকে। বৃদ্ধা মহিলা সর্বস্ব হারিয়ে মানসিক নির্যাতনের শিকার হয়ে এখন আশ্রয়স্থল কাঠালিয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বারান্দায়। হায়, কি নিষ্ঠুর নির্মম সমাজ! শিক্ষায় আর্থিক যতই অগ্রগতি হোক না কেন, মানুষের মানবিকতা মূল্যবোধের যদি ঘাটতি থাকে, তবে অবশ্যই সমাজের অবক্ষয় ডেকে আনা স্বাভাবিক নয় কি? এমনই এক নিদারুণ দৃশ্য লেন্সবন্দি করা হয় খবর ত্রিপুরার ক্যামেরায় শনিবার সকালে। প্রাপ্ত খবরে জানা যায়, এই বৃদ্ধা মহিলার বাড়ি বাংলাদেশের কোনো এক স্থানে। দীর্ঘ ৭ বছর পূর্বে মেয়ের জামাই মনাইপাথর গ্রামের রবীন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার এই শাশুড়িকে প্রলোভন দেখিয়ে মহিলার বাংলাদেশের সমস্ত জায়গা সম্পদ বিক্রি করে যাত্রাপুর থানার মনাইপাথরের অন্তর্গত জামাই গোবিন্দ সরকার তার বাড়িতে নিয়ে আসে। মাঝে কয়েক বছর ভালোই ছিল। ধীরে ধীরে শুরু হয় মানসিক নির্যাতন। নিজের গর্ভধারিণী মেয়েও কিছু করার ছিল না। বাধ্য হয়ে এই বৃদ্ধা মহিলা এখন পথের কাঙ্গাল হয়ে ভবঘুরে সেজে আশ্রয়স্থল কাঠালিয়া বাজারে। বাংলাদেশ তানের মায়া বিয়া দিছে আপনার মনাইপাথর। তানের মায়ার জামাই কিছুদিন আগে গিয়েছে যা তানের জায়গা জমি আসিল, এরপরে ব্যাংকও কিছু টাকা টোকা আসিল, তাই কইছে আর কি সব আছে না বেচা টেচা সব ইতান করে লইছে, মায়ের জামাই সহ তাই লইছে আর কি। তাইনেরও কইছে এদিকে রাখবো, যখন সব আইনে সেটা তাইনের বাড়তে বাইর করেছে, তাই তো সুহ দেয় না। তাই তো কালকে থেকে না এদিকে দেখতেছে, তাই খাওয়াটাও তো কিছু খায়টা না করলে কিন্তু এই মনে এত কিন্তু যাইতেছে, আমি তো কই যান মায়ের বাড়ি যাও, মায়ের তো আমার নাম কইছে তো আমার নাম কইছে না। এরপরে আমার লগে খাটকেটা উঠছে, তুমি এত কথা জানো কেডা, আমি আর ভালো মনে কিছু জানি। এরপর তো দেখি কাল যাই দেখি যেন বয়ে রয়েছে ফটোট কাজে আছে। দীর্ঘ 4 দিন ধরে নেই খাওয়া, নেই নিদ্রা, মানসিকভাবে মস্তিষ্ক বিকৃত হওয়ার মতো হয়ে আছে। ওখানে এই আমার বালা আর বালা নেই, যাওয়ার তো বেশি কথা কই না, পাগল করি না মারি। খাইছি খাইতাম না গিরি, একবার খাইছি, অন্য আরেকবার খাইছি, আমি জানি না দিয়ে খাপ না রে, আর এক খাপ নাইলে ভাড়ায় খাপ নাইলে দেশা মন্দিরে খাপ, আর জানি না। বর্তমান এই সমাজে অসহায় বৃদ্ধা মহিলারা যদি এই জাতীয় মানসিক ও আর্থিক নির্যাতনের শিকার হয়ে ভবঘুরের ন্যায় পথে পথে নেমে রাত কাটাতে হয়, অনাহারে দিন কাটাতে হয়, তাহলে কি প্রতারক পাষণ্ড জামাইবাবুর সুষ্ঠু তদন্তক্রমে বিচার হওয়া উচিত নয়? কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক 10ম শ্রেণীর ছাত্রী সহ এক পথচারী।
ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারানীপুর এলাকায়। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক 10ম শ্রেণীর ছাত্রী সহ এক পথচারী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারানীপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মহারানীপুর এলাকার কয়েকজন 10ম শ্রেণীর ছাত্রী মিলে বান্ধবীর বাড়িতে বিশ্বকর্মা পূজায় যাওয়ার সময় TR01U 7826 নম্বরের একটি বাইকে করে দুজন নাবালক ছেলে সজোরে এসে অর্পিতা দাস নামে ছাত্রীটিকে ধাক্কা মারে। একই সময়ে বাইকের ধাক্কায় আহত হয় আরও এক বাইসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকার লোকজন ছাত্রীটিকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পুলিশ ঘটনাস্থল থেকে বাইক ও বাইসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর ছাত্রীটির চিকিৎসা চলছে বর্তমানে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। বাইক চালক দুজন হলো সংকেত রায়, সুবীর রায়। বাইকটা স্পিডে আসে আবার দুই আসে আমার সাইকেল উপর বসে আমার অবস্থা হয়েছে পাওয়ার দিকতে। মেয়েটা তো এদিকে মানে অল্প একটু খালি এমনি লামতাস, আর ব্যাগটা পুরো স্পিডে এদিকে লাগাই দিচ্ছে, লাগাই হেসে আইতেছে। মেয়েটাও এখনো হসপিটালে রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। অবশেষে বিহারের ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন রাহুল গান্ধী। বিহারের নির্বাচনী জনসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরের সফরে জঙ্গি হানায় প্রাক্তন জঙ্গি বশিরের 3 বছরের জখম শিশু হাসপাতালে মারা গেল শনিবার। 19 সেপ্টেম্বর 2015 শনিবার ত্রিপুরা রাজ্যের ট্রেনের ইতিহাসে এক বিশেষ দিন, কেননা এদিন মিটার গেজ ট্রেন শেষবারের মতো পাড়ি দিল অসমে। এই যাত্রার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মিটার গেজ ট্রেন চলে গেল ইতিহাসের পাতায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।